নিলাম অনেক আদিবাসী কাজগুলোকে সাথে নিয়ে। কেন বলো তো, এই যে সকালটা শুরু হয়ে শীতের সকাল, বুঝতেই পারছো অনেকই ছোট অন্যান্য দিনের তুলনাতে। এই ছোটোবেলাতে সংসারের কাজ করতে করতে কাজ ঠিক থেকে যায়, দিন শেষ হয়েই যায়, তো সময় তো কারোর জন্য থেমে থাকে না। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আল্লাহর রহমতে ভালোতেই আছি। তো চলো, সকালে এসে দেখো কয়েকটা গাছ লাগিয়েছিলাম, শীতের ফুলের চারার গাছ, তো সেইগুলো নিয়ে জল দিলাম। জল দিয়ে ছাদটাকে পরিষ্কার করলাম। প্রচুর পিঁপড়ে লেগেছে গাছগুলো নিয়ে একটু সে গ্যামেক্সিন পাউডার যেগুলো বলে ওইগুলোকেই দিয়ে নিলাম। দিয়ে দেখো এই উনুনটাতে তো গরম জল করা হয়, আর বিরিয়ানি বলো পোলাও বলো, আমি মানে গ্যাসে ভালো মতো রান্না করতে পারি না। ওই কারণে আমি যখনই কোনো কিছু রান্না করি না কেন, আমি এই উনুনের মধ্যে রান্না করে থাকি। তো উনুনটাকে দেখো খুব সুন্দরভাবে লিপে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর অনেকগুলোই জামা কাপড় ছিল। আর এই যে শীতের সকাল করে যদি না জামা কাপড়গুলো কেচে মেলা হয় না, কাপড় জামাগুলো আর শুকোবে না, থেকেই যায়। তো ভাবলাম না, ছাদে যখন এসেছি ভালো করে পরিষ্কার করে নিলাম ছাদটাকে। আর জামা কাপড়গুলো বেশ মানে অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছিল। তো দেখো এখানে জামা কাপড়গুলো সব কিন্তু কেচে নিলাম, কেচে বেশ একটা একটা করে ভালো করে দেখো জল ঝরিয়ে মেলেও দিলাম। আর একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম রবিবারে, সেই জামা কটাও ছিল ছেলের, আমার আর বড়মশাইয়ের, সবার জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে নিলাম। তো দেখো এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরেই কিন্তু যাব নিচে। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই। দেখো জামা কাপড়গুলো সব কিন্তু কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে দিলাম। আর যদিও আজকে ছিল রবিবার, আর রবিবার মানেই তো ছেলেদের স্কুল বলো, দুই ছেলেরই স্কুল বন্ধ, মানে সকল ছেলে মেয়েদেরই স্কুল বন্ধ থাকে রবিবারে, তো জানোই। তো দেখো এখানে স্কুল ড্রেসগুলো ছিল, সব জামা কাপড়গুলো কাচলাম, কেচে মেলে দিলাম। আর যতটা সম্ভব আজকে মনে হচ্ছে তেমন কোনো কিছু রান্না শেয়ার করতে পারবো না, তো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আর আজকে কিন্তু অনেক শাক সবজিও নিয়েছি। তো এখানে ছাদে এসেছিলাম, তারপরে দেখি না সবজিওয়ালা এসেছে। তো সবজিওয়ালার সামনে থেকে অনেক কিছু সবজি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর বরমশাই দেখো আমি ছাদে ছিলাম, কাজগুলো সারছি, তার দেখে এইদিকে চিকেন নিয়ে চলে এসেছে। বললাম যে তুমি এখন রাখো, আর উপরের কাজগুলো সব সেরে নিই, তারপরে রান্নাবান্না করবো। কেননা রান্নাবান্না করতে গেলে আর আমি আদার্স কোনো কিছু কাজ করতে পারবো না। তো দেখাই যাক কী আর করি। আর এই দেখো এখানে চিকেন নিয়ে চলে এসেছি। চিকেনটা আছে মনে হচ্ছে 500-র মতো, ওই রকমই হবে। চিকেনটা বেশ খানিকটাই ছিল, 500 মতনই হবে। তো এই যে চিকেনটাকে ভালো করে কষা কষা করে নিচ্ছি আলু দিয়ে। আলুগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছিলাম, তারপরে উঠিয়ে আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে, আর চিকেনটাকে দিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম। তারপরে আদা রসুনের পেস্ট আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, মানে যা দেওয়ার সব মশলার মধ্যে সব কিছু দিয়ে দেখছো এখানে ভালো মতো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে ওইদিকে তো চিকেনটা হচ্ছে। আর শাকসবজি মানেই তো বুঝতে পারছো অনেকটাই কিন্তু সময় লাগে শাকসবজি মানে পরিষ্কার করতে। তার মধ্যে আজকে আবার নিয়েছিলাম শুশনি শাক। তো শুশনি শাক ভাজা খেতে বেশ ভালো লাগে। তো শুশনি শাকের মধ্যে ছোট ছোট দেখবে গুগলি থাকে, অনেক পোকামাকড় থাকে, পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। তো দেখো এতগুলো শাকসবজি সব কিন্তু পরিষ্কার করে নিলাম। পালং শাক নিয়েছি, পালং শাক রান্না করব। আর হচ্ছে গিয়ে চিকেন কষা, আলু দিয়ে, মুসুরির ডাল, আর করব হচ্ছে শুশনি শাকের ভাজা। আর তার সাথে তো সাদা ভাত আছেই। তো আজকের দুপুরের লাঞ্চে কিন্তু এইগুলোই রান্না করলাম। হ্যাঁ, আর তার সাথে আছে কিন্তু পাঁপড়। ছেলেরা বলেছিল আম্মাজি আজকে কিন্তু একটু পাঁপড় ভেজে দেবো, ও তো ওই কারণেই পাঁপড় আছে, পাঁপড়টা একটু ভাজা করব। আর এখন দেখো এই ছোট্ট একটা কড়াই বসালাম, কী কারণে, যে ফুলকপি নিয়েছিলাম না, ফুলকপি বেশ খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ফুলকপির পাকোড়া খাবো। তো বিকাল হলে আর কিন্তু মনে থাকে না যে ফুলকপির পাকোড়া কখন বানাবো। তো এই যে ভাত খাবার সময়ই ভাবছি একটু বানিয়ে নেব। তো রান্নাবান্নাগুলো তো সব সেরে নিলাম, দেখলি যেসব শাকসবজিগুলো বানিয়েছিলাম ওইগুলোই রান্নাতে করলাম। আর এখন একটু পাঁপড় ভাজা করব, আর হচ্ছে ফুলকপির পাকোড়া।